হ্যাঁ কে বলছিল আপনি একটু সরেন আন্টি না না সরাসরি নাই দাঁড়ান অথবা এদিকে থাকেন সেদিন মারামারি করছিল সেদিন তিনজন তার এক পক্ষে তার মাথা ফাটি যায় কার মাথা ফাটি যায় ওই আমার দলে আর ওরা টলির করে খাওয়া থাকে কারা টলির খাওয়া থাকে ওই মিনা হাজুর মানে দাঁড়ে থাকে আর ওরা কয় যায় লাঠিয়ে নি দাও মারো আর বেশি করে তারপরে আগায় না আপনারা কোন দল করেন আমরা জামাত করি আপনারা জামাত ইসলাম করেন আর যার সঙ্গে দ্বন্দ্ব সে কোন দল করে সেও জামাত করে উনি বলতে পারেন আপনি বলেন দেখুন কোন আম্মা হ্যাঁ আম্মা কোন বার কোন এই আম্মা এবার তোমরা কোন দিকে এই জন্য পিছে ফেলনা পড়া হ্যাঁ সেই আমার সাধারণ জীবন কোথায় যাব ইলেকট্রিশিয়ান কে করে মাওলানা মেনাজুল ইসলাম জামাত সেক্রেটারি আমরা তো জামাত করি আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের যে জমি জমাগুলো গন্ডগোল প্রায় 3 থেকে 4 একর মাটি হ্যাঁ এই জমি জমার জন্য আমরা আগেও বসছি এডিয়া মাদারুল ইসলামের বাসায় বসছি জামাতের আমির সহকারে আমাদের দাবি দেওয়া হচ্ছে যে জমি জমা যে যতটুকু আমরা সবাই এলে অংশীদার এখানকার প্রত্যেকে আমরা অংশীদার যারা আসছি আমাদের প্রত্যেকটা যে যতটুকু আমরা পাবো অংশে পাবো তাকে ততটুকু আমাদেরকে ন্যায্য হিসাব আমরা চাই আমাদের দাবি ন্যায্য হিসাব চাই আর ওই জামাত সেক্রেটারি মিনাজুলের মুখোশধারী শয়তানের আলেম নামে জালেমের আমরা বিচার চাই ওর পদত্যাগ বহিষ্কার চাই আমরা জামাত থেকে আপনার পরিচয়টা বলেন আপনার পরিচয় আপনি কোন দল করেন সেটা বলেন আমি দীর্ঘ 17 বছর জামাত ইসলাম সংগঠনের সাথে জড়িত হ্যাঁ আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন আমি ওনার অধীনেই ছিলাম কিন্তু ইদানিং সময় উনি যেভাবে যে কার্যগুলো নিজের বংশ উনি তো আমাদেরই বংশ আমরা একই অংশীদার উনি কীভাবে এবার আমাদের জমিগুলো আমাদের কাছ থেকে বঞ্চিত রেখে উনি একা ভোগ দখল করার ক্ষমতা এখন উনি পায়ে গেছে উনি সম্পর্কে কি হয় সম্পর্কে আমার বাবার চাচাতো ভাই আমার চাচা হচ্ছে মাওলানা মোহাম্মদ মেনাজুল ইসলাম ওনার ছোট ভাই আছে মেনাজুল ইসলামের কি হচ্ছে ভাতিজা আপনারা জামাতে ইসলাম করেন উনিও জামাতে ইসলাম উনি জামাতে ইসলামের কোন পোস্টে আছেন উপজেলা সেক্রেটারি পোস্ট উপজেলা সেক্রেটারি পদে এইটাকে যাতে মানে বাড়াবাড়ি না হয় সে কারণে আপনারা কয়েক দফা বসছিলাম আমরা মীমাংসা সে কারণে কার কাছে বসছিলেন আপনারা জামাত আমির মানে উপজেলা আমির মোহাম্মদ কামরুজ্জামান ইসলাম উপজেলা আমির কামরুল ইসলাম কামরুজ্জামানের কাছে বসছিলেন সে যেটা ভালো মনে করছে সেই হিসাবে আপনাদেরকে যাতে যেন আপনারা কোনো আইনি বিশৃঙ্খলা না হয় সেজন্য একটা তারা সমাধান করে দিছিল সেই সমাধানটাকে মানে নাই তারা মানে আমরা মানিয়ে নিয়েছিলাম আপনারা মানিয়ে নিয়েছিলেন তারা মানিয়ে নেয় নাই তাই তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ওনারা নিজেরাও জামাত ইসলাম করেন এই দেখেন উনি এই দেখেন আচ্ছা সে বাইর করে এই দেখেন কামরুজ্জামান ভাই আমাদের সদর আমির সাহেব উনি নিজের টাকা স্ট্যাম্প কিনে আমাদেরকে রায় দিছে যে এই রায়টা দিছে এই রায়টা আমরা মেনে নিছি কিন্তু তারা মানে নাই তারা এই রায় মানে নাই জামাতের আমি একটি সমাধান করে দিয়েছিল সুন্দর সমাধান সেই সমাধানটাকে তিনি মেনে নেন নাই তারা উপজেলা আমিরের কাছ থেকে ন্যায্য একটা বিচার পেয়েছিলেন কিন্তু সেই বিচারটাকে মেনাজুল মেনে নেন নাই কেন মেনে নেন নাই তা আমরা জানি না আমরা একটু এলাকাবাসী আপনার কি নাম আতিকুর রহমান আচ্ছা মানে কি কারণে উনি মেনে নিল না এই বিষয়গুলো আমাদেরকে একটু বলেন তো জানি না কিন্তু ওদের জমাজমির ব্যাপার ওদের পারিবারিক ব্যাপার মীমাংসা করছিল ওদের যে ওরা মীমাংসা করলে ওদের এরা মানিয়ে নিয়েছে ওরা মানিয়ে নিল মানিয়ে নিলে তো আর কিছু হইতো ওদের সংঘাত কিন্তু শুধু সবসময় সংঘাতে করে যাচ্ছে জি এদেরকে যে এই যে 7 জন আহত তারা মেডিকেলে এগুলো মারছে আপনারা তো জানেন আপনারা মারামারির সময় এসে পরে যায় দেখি এরা পাতা ফাটা ভ্যানতে নিয়ে যেত আসলে নামাজ পড়ার পর আমরা বাইরে দেখি রাস্তায় লোকজন জড়ো হয়েছে কী ব্যাপার
দেখা যায় যে শাহাদত ওর মাথা ফাটাইছে, মতিয়ার স্যার মাথা ফাটাইছে, এটা শুনলাম। দর্শক আপনাদের সামনে দেখেন মাথা ফাটে কি করছে। দেখেন আপনার নাম কি? মতিয়ার রহমান। আপনাকে কে মারছে? কি দিয়ে চটাইছে? চোট মারছে কি দিয়ে? ছোরা দিয়ে, ধারালো ছোরা দিয়ে। আপনি কি চাচ্ছেন? মেনাজুলের কি চাচ্ছেন? আপনিও জামাতি করেন, কি নাম আপনার? কি নাম? মতিয়ার রহমান। দর্শক, এনারা সকলেই জামাতি ইসলামের সঙ্গে